বাংলাদেশের ক্রিকেটে এখন মাঠের ক্রিকেট বাদ দিলে যা যা হওয়ার তার সব কিছুই হচ্ছে। প্রথমেই 5ই আগস্টের পর দেশের ক্রিকেটে অনেক রদবদল ঘটে। দেশে যেমন রদবদল ঘটেছিল, দেশের ক্রিকেটেও অনেক রদবদল ঘটেছিল। সেই পরিক্রমায় ফারুক আহমেদকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হলো। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কিসের ভিত্তিতে ফারুক আহমেদ আউট অফ নোওয়্যার ফারুক আহমেদ বিসিবির চেয়ারে প্রেসিডেন্ট চেয়ারে বসে গেল। এমন তো না যে ওই ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে ব্যক্তিগতভাবে চিনেন অথবা জানেন ওনার সম্পর্কে, এমন তো না। তো এই বিষয়টাও তো খতিয়ে দেখার প্রয়োজন যে কে উপদেষ্টাকে পরামর্শ দিল ফারুক আহমেদকে প্রেসিডেন্ট বানানোর জন্য। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে 9 মাসের মধ্যে এই যে ফারুক আহমেদের তো কর্ম, সেই সব কিছুর জন্য উনি একজন ইউটিউবারকে দায়ী করছেন, এবং সেই ইউটিউবারকে এটা আমরা কিন্তু সবাই জানি। কিন্তু এটার মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে এখন আপনার এই সব কিছুর জন্য একজন ইউটিউবারকে আপনি দায়ী করতেছেন, তো এই ইউটিউবারের কথার ভিত্তিতেই তো আপনি প্রথম দিকে যখন আপনি দায়িত্ব নিলেন তারপর থেকেই তো ওই ইউটিউবারের কথা শুনেই তো অনেক কাজ করলেন। আপনি হাতুড়ে সিংকে কোনো কিছু জাজ না করেই আপনি হাতুড়ে সিংকে আপনি সরিয়ে দিলেন। তারপর ওই ইউটিউবার যখন আপনাকে তেল মারতো তখন তো খুব বুক ফুলিয়ে ওর সব কথার আনসার দিতেন আপনি। তো ঠিক কী এমন হলো এই গত কয়েক মাসে যে ওই ইউটিউবারও আপনার পিছনে লেগে গেল এবং আপনার ডাউনফলের পিছনে ওই ইউটিউবারকেই আপনি এখন দায়ী করতেছেন? বাংলাদেশের ক্রিকেটের ডাউনফল শুরু হয়েছিল আপনার যখন রাসেল ডোমিঙ্গো, বিনা কারণে রাসেল ডোমিঙ্গোকে যখন আপনারা সরিয়ে দিয়েছিলেন ওর পজিশন থেকে। ওই ওই ইউটিউবার তখন অন্য একটি চ্যানেলে কাজ করতো। সো ওদের কন্টিনিউয়াস প্রেশারের জন্য, কন্টিনিউয়াস রিপোর্টের ভিত্তিতে কিন্তু রাসেল ডোমিঙ্গোকে কোনো কারণ ছাড়াই কিন্তু বিসিবি থেকে বরখাস্ত করা হয়েছিল। দেশের ক্রিকেটের কিন্তু ডাউনফল কিন্তু তখন থেকেই শুরু হয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন যে ওই রাসেল ডোমিঙ্গোর সেকিংয়ের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের ক্রিকেট কিন্তু আর মাথা উঁচু করে কিন্তু দাঁড়াতে পারে না। যেখানে গেছে খেলছে সব জায়গাতেই কিন্তু আপনার ভরাডুবি হয়েছে। তো ওই রাসেল ডোমিঙ্গোকেও কী জন্য বিসিবি ওই টাইমে সরিয়ে দিল সেটা আমার কাছে এখনও বোধগম্য নয়। আর থার্ডলি হচ্ছে গিয়ে ওই রাসেল ডোমিঙ্গোর পর কিন্তু এরপরে চলে আসলো যে আপনার তামিম ইকবালের আপনার ওই সাকিব তামিমের সম্পর্ক, এরপর তামিম ইকবালের অবসর, এরপর আপনার তামিম ইকবালের আবার ফেরা ক্রিকেটে, এরপর তামিম ইকবালকে আপনার বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া, ওইখান থেকে যে শুরু হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু বিসিবিতে ওই সার্কাসটাই চলমান। ওইখান থেকে যে ক্রিকেটের ডাউনফল শুরু হয়েছিল এইটার কিন্তু কোনোভাবেই ক্রিকেট কাটিয়ে উঠতে পারতেছে না। তো বাংলাদেশের নাম্বার 1 স্পোর্টস কিন্তু সবাই বলতো ক্রিকেট, কিন্তু ওইটা কিন্তু এখন ফুটবলের দিকে শিফট করে যাচ্ছে। তো ক্রিকেটকে যে কোনো মূল্যেই বাঁচাতে হবে আমাদের সবার। এখন নয়া প্রেসিডেন্ট, তখন আমি আরও ছোটো ছিলাম, তখন আমার একটা স্বপ্ন থাকতো যে আমিনুল ইসলাম বুলবুলকে কেন বিসিবি বলতে কোচিং স্টাফ, আমি অ্যাকচুয়ালি বিসিবিতে বলবো না, আমি কোচিং স্টাফের কেন অ্যাড করা হচ্ছে না, এটা নিয়ে আমি অনেক আক্ষেপ করতাম। কিন্তু যাই হোক, আমিনুল ইসলাম বুলবুলকে বাইকে সব এখন বিসিবি প্রেসিডেন্ট হিসাবে দেখে অনেক ভালো লাগতেছে, এবং আশা করি যে ওনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে। সো বেস্ট অফ লাক ফর বাংলাদেশ ক্রিকেট।